নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পিৎজা না বানিয়েও পিৎজার মতো বানিয়ে ফেলেছি। তো দেখতে কিন্তু পিৎজার মতো হয়েছে। বলুন তো কিভাবে বানিয়েছি, চটপট দেখে নিন। প্রথমেই একটা বাটি নিয়েছি, বাটিটায় আমি এখানে কিছু শুকনো উপকরণ দেবো। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে বেসন, তারপর আরও 1 চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম। টোটাল এখানে আমি দেখুন বেসনটা দেওয়া হয়ে গেছে, টোটাল এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু খুব মিহি হতে হবে, এটা মাথায় ধ্যান রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। জোয়ানটা একটু হাতের তালুতে ঘষে এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ জোয়ানের স্মেলটা খুব ভালো লাগবে। আর এটা একদম খুব উপকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দিয়ে দিলাম 1 চিমটে লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চামচের সাথে মিশিয়ে নিলাম। এবার চামচের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরের স্টেপে আমি চলে যাব। সব কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখে যাবেন। একবার যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সিম্পল রেসিপি হলেও একটা পার্ট মিস হয়ে গেলে কিছুতেই ভালো হতে পারবে না। এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এখানে মেশাচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। একবারে জলটা দিয়ে দিলে তো পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে আমি দেখুন একবার আস্তে আস্তে করে জল দিচ্ছি, আর একটু একটু করে জল দিলেই তবেই তো আমি বুঝতে পারবো যে ব্যাটারটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা। এবং এটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে। এবার ব্যাটারটাকে কিন্তু আরেকটু মনে হচ্ছে আমার জলের দরকার, তাই অল্প পরিমাণ আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমাকে যত্ন সহকারে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানো অবশ্যই মিনিমাম 2 থেকে 3 মিনিট আপনাকে ফেটাতে হবে। সেটা আপনি যে কোনো দিক থেকে ফেটাতে পারেন, এটা কোনো অসুবিধা নয়, কিন্তু যেন গুটলি ডালাটা যেন না বাঁধে, সেই হিসেবে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, একদম কিন্তু ঘন হবে, পাতলা হলে কিন্তু চলবে না। সেই জন্যই আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এটাকে খুব ভালোভাবে ফ্যাটান, এবং ফ্যাটানোটা দরকার, আর পাতলা হওয়া যাবে না। এটা আপনাদের প্রথম স্টেপ মনে রাখতে হবে। তাই সব থেকে প্রথমেই আমি কি করলাম, আগে আমি বেসনটা গুলে নিলাম এবং এটাকে 10 মিনিটের জন্য রেস্ট দিতে হবে, তবেই বেসনটা আমার ফুলবে। এবার আমি একটা পাত্র নিয়েছি, এবার আমি নিয়েছি একটা গ্রেটারে নিয়ে নিচ্ছি দেখুন একটা সিদ্ধ করা আলু। এখানে আপনারা চাইলে 2, 3টে যে কোনো যতটা পারবেন আলু দিতে পারবেন, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পরিমাণে আলু। 1 পিস আলু দিয়ে খুব ভালোভাবে এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গ্রেটারের সাহায্যে যদি আমরা গ্রেট করে নিই তাহলে এখানে ডালাটা থাকবে না। তাই এটা গ্রেটারের সাহায্যে করে নেবেন, তাতে কিন্তু আমার মনে হয় ভালো হবে। তো সম্পূর্ণ আলুটা দেখুন আমার গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে নিচ্ছি গ্রেটার থেকে, কারণ গ্রেটারেতে আলু লেগে আছে। খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার। এবার এই যে পুরটা আছে, পুরটাও কিন্তু খুব মেন পার্ট। এখানে আমি কিছু সবজি দেবো, সেগুলো আপনারা দেখে দিন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অবশ্যই দিতে পারেন। বাচ্চাদের হিসেবে এখানে সবজি দেবেন, যাতে বাচ্চারা খেতে ভালোবাসবে সেই রকম সবজি দেবেন। এখানে আমি গাজর আর পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলেন বাঁধাকপি দিতে পারেন, তো অন্য কোনো কিছু সবজি দিতে পারেন, সিমলা মির্চি দিতে পারেন, পনির দিতে পারেন। তো আমি এখানে গাজর দিয়েছি, আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচোনো, আর একটু লঙ্কাটা আপনারা দেবেন কি না দেবেন সেটা স্কিপ করতে পারেন, কারণ বাচ্চারা যেহেতু খাবে। আচ্ছা, গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়েছি গরম মশলা, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানে লঙ্কা হলুদের গুঁড়ো দিয়েছি, অল্প করে দিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুসার লবণটা তো মাস্ট দিতেই হবে। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো, না কোনো তেলের প্রয়োজন, কিচ্ছু প্রয়োজন নেই। এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু
খুব ভালোভাবে ম্যাশ করবেন। কেউ যদি চান ওপর থেকে এখানে দিয়ে দিতে পারেন অল্প একটু গ্রেট করে পনির দিলেও কিন্তু খারাপ হবে না। কিন্তু আমি সাধারণ যেটা সব সময় সবার বাড়িতে থাকে সেই রকম সবজি দিয়েই আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় নাস্তায় বিকালবেলা দিতে পারেন সকালের, কারণ বাচ্চারা এটা খুশি হয়ে খেয়ে নেবে। খুব সাধারণ রেসিপি কিন্তু টেস্ট অসাধারণ। সবার ঘরেতে এই জিনিসটা থাকেই। এই যে আমি উপকরণগুলো দিচ্ছি সবার বাড়িতে থাকে। এবার দেখুন মেন পার্ট হচ্ছে রুটি। আমি সকালবেলা রুটি করেছিলাম, 2টো রুটি এখানে আমার বেঁচে গিয়েছিল। তা 2টো রুটি আমি কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা নাস্তা করে। কিভাবে রুটি বেঁচে গেলে আপনারা বাচ্চাদেরকে বা আপনারা নিজেরাও নাস্তা করে খাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা রুটি তো করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি রুটিটা নিয়ে নিলাম। এবার দেখুন রুটিটা যদি কারো মনে হয় যে ড্রাই হয়ে গেছে, এই রুটিটা আমার কিন্তু ড্রাই হয়ে গেছে। সকালবেলা করেছিলাম, রুটিটা আমার ড্রাই হয়ে গেছে। বারবার বলছি কথাগুলো আমার শুনবেন আর সব জিনিসটা ফলো করবেন। একটা বাটিতে জল নিয়েছি, ওপরটা রুটির ওপরের অংশটা একটু আমি ভিজিয়ে নিলাম, অল্প একটু ভিজিয়ে নিতে হবে। দেখুন রুটিটা যেহেতু আমার গুটিয়ে গেছে, টেনে সোজা করে নিলাম, নিয়ে অল্প একটু জল ওপরে কিন্তু আমি লাগিয়ে দিলাম। এটা হাতের সাহায্যে করুন বা ব্রাশের সাহায্যে করুন, আমার মনে হয় হাতের সাহায্যে করলেই ভালো হবে। তো রুটির ওপরের অংশটা আমার নরম হয়ে গেল। এবার নেক্সট স্টেপ দেখে নিন, যে আমি একটা পুর করে রেখে দিয়েছিলাম, সেই পুরটা আমি ওপরেতে রুটির ওপরেতে দেখুন খুব ভালোভাবে আলুর পুরটা লাগিয়ে দিচ্ছি। বাস এইভাবেই লাগিয়ে দেবেন। তবে রুটির মধ্যিখানের অংশটায় বেশি করে পুর লাগাবেন, সাইডে কিন্তু কম করে পুর লাগাবেন। এবার দেখুন 4-5টা কিন্তু আমার পুর অলরেডি খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। লাস্টে একদম ধারেগুলো সেইগুলোতে আমি পুর লাগাচ্ছি না। এর কারণটাও আছে, সেটা আপনারা পরে দেখতে পারবেন। ভিডিওটা ফলো করুন, অবশ্যই দেখতে পারবেন। দেখুন চারিদিকে আমার কিন্তু খুব সুন্দরভাবে পুরটা লাগানো হয়েছে। এবার একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই আছে। তো এবার আমি গ্যাসের তাওয়াতে রুটিটা দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম গরম তাওয়াতে এই রুটিটা। তো এটা আপনারা কেউ যদি চান বেশি করে পুরটা লাগাতে পারেন, তবে সাইডে কম লাগাবেন, মধ্যিখানেতে লাগাবেন বেশি। এবার দেখুন ব্যাটারটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে দিলাম 1 চামচ, মানে এই 1 চামচ নয়, একদম অর্ধেক, একটা ছোট চামচের অর্ধেকের অর্ধেক খাবার সোডা নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ফেটাচ্ছি, এটা কিন্তু আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। তো এটা ফেটানোর জন্যই আপনাদেরকে বলছি যে যত ভালো করে ফেটাবেন খুব ভালো হবে, তত আপনার এই রেসিপিটা। আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি কি করছি, দেখুন আরেকবার আপনাদেরকে ফেটিয়ে দেখিয়ে দিয়েছি। ওই জন্যই আমি বলেছিলাম প্রথমেই কিন্তু স্টেপ হবে, আগেতেই বেসনটাকে গুলে আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আমি রুটির মধ্যিখান থেকেই ঢেলে দিচ্ছি। কেউ ভুল করে সাইড থেকে কিন্তু বেসন লাগাবেন, ঢালবেন না, একদম মধ্যিখান থেকেই এই বেসনটা ঢালতে হবে। সাইড থেকে ঢালতে গেলে রুটির 4 পাশ থেকে বেরিয়ে যাবে, একদম নাস্তাটা খারাপ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, রুটির মধ্যিখানে যেমন করে আমি ঢাললাম ঠিক সেইভাবেই আপনাদেরকে ঢালতে হবে বেসনটা। আর একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দেবেন। খুব যত্ন সহকারে করবেন এটাকে, যেমন আমি করছি ঠিক সেইভাবেই কিন্তু চারিদিকে দেখুন এইভাবে আস্তে আস্তে করে আপনারা একটু ছড়িয়ে দেবেন। বাস, এর থেকে বেশি আর বেসনের ঘোল দেওয়ার দরকার নেই। যেখান পর্যন্ত আমি রুটির ওপরে আলুর পুরটা দিয়েছি, ব্যাস ওইগুলোর ওপরেই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দেখুন আমার রুটি থেকে বাইরে একদম বেরিয়ে পড়েনি। তাই প্রতিটা স্টেপ আপনারা প্লিজ খেয়াল করুন। এবার লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে দিয়েছিলাম, একটা থালা এর উপরে আমি চাপা দিয়ে দিলাম। মিনিমাম এখানে 3 থেকে 4 মিনিট আমি এই থালাটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে আস্তে করে আমি তুলে নিচ্ছি, সেটা 3 মিনিট পর।
অনেকটাই আমার দেখুন ভাবেতে কি হয়েছে, আমার যে বেসনটা আছে সেটা অনেকটাই এখানে সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপা হয়ে গেছে, ভাপা যেটা বলে না সেটা একদম হয়ে গেছে, মানে একটু টাইট হয়ে এসেছে। তো সাইড থেকে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সাইড থেকে আমি অল্প একটু দিয়ে দিলাম সাদা তেল, জাস্ট অল্প একটু। কেউ যদি চান বাটার ইউজ করতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিলাম। খুব যত্ন সহকারে এটাকে দেখুন উল্টে দেব, যত্ন সহকারে খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দিলাম। ওপরটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এই নিচেতে যে রুটিটা আছে সেই রুটিটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি শক্ত হতে হবে। দেখুন এটা রুটিটা আমার পুরো একদম শক্ত হয়ে গেছে। এটা আপনাদেরকে আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এরকম শক্ত হয়ে যেতে হবে, তবেই রেসিপিটা পারফেক্ট হবে এবং নাস্তাটা খেতে ভালো লাগবে। আমি বারবার বলছি এই স্টেপগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়ামে এখানে রেখে দিয়েছি। আর আমি এবার আস্তে আস্তে করে কিন্তু তুলে নেব। দেখুন এখানে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, একটা প্লেটেতে এখানে আমি রেখে দিচ্ছি। এটা এবার আপনাদেরকে সোজা করে দেখিয়ে দিচ্ছি। উপরটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন এর ওপরে ডিম দেয়া আছে, কিন্তু ডিম না, এটা বেসন টাইপ। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ওপরটা সাজিয়ে দিচ্ছি, এইখানটা করে আপনারা ফলো করবেন। আমি ওপর থেকে টমেটো সস দিচ্ছি, কেউ টমেটো কেচাপ দিতে পারেন, পিৎজা সস দিতে পারেন, চিলি সস দিতে পারেন, যার যেটা ইচ্ছা এখানে সেটা আপনারা আপনাদের হিসাব মতো এখানে দিতে পারেন। আমি নর্মালি এটা টমেটো সস দিয়ে পুরোটা চারিদিকে একদম লাগিয়ে দিচ্ছি, রুটির চারিপাশে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এখানে লাগানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গাজর। গাজর বাচ্চারা খেতে খুব ভালোবাসে, তাই এখানে গাজর দিয়ে দিচ্ছি। কেউ যদি চান এখানে চিজ দিতে পারেন ওপর থেকে, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গাজর, যেটা সব সময় মানুষের বাড়িতে থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ওপর থেকে দিয়ে দিলাম, খুব ভালোভাবে এখানে দেখুন ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর ওপরে শসা কুচোনো। শসা কুচোনো খুব একদম সরু সরু করেই আমি সব জিনিসগুলো কুচিয়েছি। শসা কুচোনো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব ঝুরি ভাজা। ঝুরি ভাজা তো সবার বাড়িতেই থাকে, তো আমি একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। দেখতে কতটা কালারফুল লাগছে আপনারাই বলুন। একটা রুটি দিয়ে আমি এত সুন্দর একটা ডিশ বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিয়েছি। যেহেতু নিচেটা শক্ত হয়ে গেছে তাই একটু কাটতে সময় লাগছে, কারণ নিচের রুটিটা যদি না শক্ত হতো তাহলে খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে কেটে আপনাদেরকে পুরো রেসিপি বা নাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি কত কালারফুল হয়েছে। আর একবার খেলে বারবার খেতেই হবে, এটা এতই ভালো লাগবে। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার আমার এই রেসিপিটা দেখে ট্রাই অবশ্যই করবেন। দেখতে মনে হচ্ছে পিৎজা, কিন্তু পিৎজা নয়। থ্যাংক ইউ।